হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বানালাম নলেন গুড়ের রসগোল্লা। এই রকম নরম তুলতুলে রসগোল্লা খাওয়ার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটাই দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলেই তার মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার, দুধটাকে ফাটানোর জন্য, ছানা বানানোর জন্য। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 4 ঢাকনা মতো ভিনিগার ও জল, একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল ও ভিনিগারের মিশ্রণটা। তাতেও যদি দুধটা না ফাটে তাহলে তোমাদেরকে আরও পরিমাণে ভিনিগার অ্যাড করতে হবে। তোমাদের কাছে যদি ভিনিগার অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা নর্মাল পাতিলেবু দিয়েও তোমরা এটা ফাটাতে পারো। দুধটা আমার খুব ভালোভাবে ফেটে গেছে। এবার আমি একটা পাত্রে সুতির কাপড়ের মধ্যে পুরো জলটা ছেঁকে নেব। এবার জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নেব। তোমরা চাইলে এভাবেই ঝুলিয়ে রাখতে পারো, তাতে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। আমার কাছে কোনো অপশন ছিল না, তাই আমি এর ওপরে একটা শিল চাপা দিয়েছিলাম, দিয়ে 1 ঘন্টা মতো রেখেছিলাম। তবে পুরো ছানার জলটাই ঝরিয়ে দিলে হবে না, একটু যেন জুসি ভাব থাকে। এইভাবে পুরো জলটাই ঝরে গেছিলো, তাই আমি আবার এর সাথে সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম। তোমাদের যদি জুসি ভাবটা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ময়দা, 2 চা চামচ গুঁড়ো দুধ ও হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। যত মাখাবে তত কিন্তু মিষ্টিটা নরম হবে। এখানে 3 লিটার দুধে 26টা মতো গোল্লা হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে খেজুর গুড়টাকে ভালোভাবে ভেঙে দিয়ে দিতে হবে। তার মধ্যে জল ও চিনি অ্যাড করে দিতে হবে। নলেন গুড় ও চিনি খুব ভালোভাবে গলে গেছে ও জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে গোল্লাগুলো ছেড়ে দেব। রসের পরিমাণটা এমনই হতে হবে যাতে গোল্লাগুলো খুব ভালোভাবে ডুবে থাকে বা ভেসে থাকে। আর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটা একটা করে সব মিষ্টিগুলোকে উল্টে দেব। এই পাচ্ছ এখানে রসগোল্লাগুলো অনেকটা কালার ধরে নিয়েছে। এক গ্লাস জলের মধ্যে একটা রসগোল্লা ফেলে দিলে যদি রসগোল্লাটা ডুবে যায় তাহলে বুঝবে আমাদের রসগোল্লা রেডি। ব্যাস, আমাদের নরম তুলতুলে রসগোল্লা তো একদম রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি নিয়ে। বাই।